আজকের এই ক্লাসে একটি গল্প আমরা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে স্প্যাসেজ আকারে লিখলাম না কেন, কারণ প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ইংলিশে বুঝে বুঝে ট্রান্সলেট করার জন্য। দেখো, রাতের অন্ধকারে রাহুল একা বাড়ি ফিরছিল। পায়ের কাছে কিছু নড়তে দেখে সে ভয় পেয়ে গেল। মোবাইল টর্চ জ্বালিয়ে দেখল একটা ছোট্ট বিড়াল ছানা তাকিয়ে আছে। ভয় কাটিয়ে সে বিড়ালটাকে কোলে তুলে নিল। এরপর থেকে বিড়ালটি রাহুলের সঙ্গী হয়ে গেল। দেখো উপরে যে ছবিটা দেওয়া আছে এই গল্পের পরিপ্রেক্ষিতে ছবিটি। দেখো আমরা সহজভাবে একটু ট্রান্সলেট করব। দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে উপরের যে বাক্যটা ভার্ব খুঁজে বার করতে হবে। হ্যাঁ দেখো, এই যে ফিরছিল, কোনো কাজ অতীতে করছিল, ফেরার কাজ করছিল। দেখো ভার্ব হলো, ভার্ব পাওয়ার পরে, খুঁজে পাওয়ার পরে আমরা সাবজেক্ট বার করে নেবো। সাবজেক্ট বার করতে হলে আমাদের কি করতে হবে, কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে ফিরছিল? রাহুল। দেখো অনেক ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট বাক্যের প্রথমে থাকে না, কোনো জায়গা, যে কোনো জায়গা থাকতে পারে। সেহেতু আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করবো ভার্বকে, ভার্ব কিন্তু বাক্যের শেষে থাকবে প্রত্যেকবারে। ভার্ব প্রায় 99% কি হয়, ভার্ব বাক্যের শেষে থাকে, সেহেতু আমাদের খুঁজতে খুব অসুবিধা হয় না। দেখো ফিরছিল কে? রাহুল। বসানো হয়ে গেল। আমাদেরকে কি করতে হবে না, রাহুল ফিরছিল, ওয়াজ রিটার্নিং, ওয়াজ রিটার্নিং, ফিরছিল। দেখো ভার্ব পেয়েছি, তার আগের অংশটা লিখব, ওয়ান, তারপরে টু, হোম, হোম, একা, অ্যালোন। ওকে, এই যে রাতের অন্ধকারে, এই যে শব্দটা রাতের অন্ধকার, দুটো শব্দের মাঝখানে দেখো র আছে। এর জন্য আমরা কি করব, এই অন্ধকারে রাতের জায়গা নিয়ে যাব আর রাতটা অন্ধকারের জায়গা বসাবো, অর্থাৎ শব্দটা চেঞ্জ করে দেবো। দিলে কি হবে না, ইন দ্য ডার্কনেস, ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট, ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট। ওকে, দেখো তাহলে ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট। পরের বাক্য দেখো, পায়ের কাছে, পায়ের কাছে কিছু নড়তে দেখে, এই যে দেখে, দেখো একারযুক্ত ভার্ব বাক্যের মাঝখানে আছে, তাই আমরা এটা আলাদা করে দিলাম। দেখো পায়ের কাছে কিছু নড়তে দেখে সে ভয় পেয়ে গেল, সে ভয় পেয়ে গেল। আচ্ছা এখানে আমরা যে এখানে হঠাৎ শব্দটা ছিল এটা আমরা ব্যবহার করব। হঠাৎ কেন, কারণ যেহেতু একটা গল্প আমরা ট্রান্সলেট করছি। হঠাৎ পায়ের কাছে কিছু নড়তে দেখে সে ভয় পেয়ে গেল। দেখে সে ভয় পেয়ে গেল। তাহলে এখানে দেখো সাডেনলি, সাডেনলি হঠাৎ, এই দেখো সে ভয় পেয়ে গেল, এটা একটা পূর্ণ বাক্য। কেন, ফাইনাইট ভার্ব আছে, ভয় পেয়ে গেল। হি গট স্ক্যাট, দেখো হি গট স্ক্যাট, হঠাৎ, হঠাৎ সে ভয় পেয়ে গেল পায়ের কাছে কিছু নড়তে দেখে। তাহলে এখানে দেখো এই যে পায়ের কাছে, যখনই, হোয়েন, এখানে এই যে লিঙ্গাসূচক শব্দ ব্যবহার করতে পারো। যখনই, কে, এই যে সে, হি, যখনই সে এই যে দেখে বা দেখেছিল, পাস্ট টেন্সে আমরা যেহেতু এই যে সে ভয় পেয়ে গেল বা ভয় পেয়ে গিয়েছিল, সেক্ষেত্রে পাস্ট টেন্সে আছে, তাই এটাও আমরা লিখব হি স সামথিং, সামথিং মোর, মানে কিছু দেখতে পেয়েছিল। নিয়ার হিজ ফিট,
দেখো বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট করা হচ্ছে। তাহলে কি, সাডেনলি হঠাৎ হি গট স্কেয়ার, সে ভয় পেয়ে গেল যখনই সে দেখেছিল সামথিং মোর নিয়ার হিজ ফিট, নিয়ার হিজ ফিট। দেখো তারপর দেখো মোবাইল টর্চ জ্বালিয়ে দেখলো, তাহলে অর্থাৎ ঘুরে সে এগিয়ে যাচ্ছে, তারপরে ঘুরে দেখছে, এক্ষেত্রে আমরা কিন্তু টার্নিং ব্যবহার করব। তাহলে এই অংশটা আমরা আগে লিখব, টার্নিং। দেখো টার্নিং অন হিজ ফোনস টর্চ, টর্চ। দেখো টার্নিং অন হিজ ফোনস টর্চ, টর্চ। এখানে দেখো এই যে টর্চ, মোবাইল টর্চ জ্বালিয়ে, এটা আমরা ব্যবহার করতে পারি। দেখলো, কে দেখলো? সে দেখলো, ছেলেটি দেখলো। তাহলে এখানে আমরা সাবজেক্ট হি স, স দেখলো বা দেখেছিল। কি দেখেছিল? একটা ছোট্ট বিড়াল ছানা তাকিয়ে আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি আ টাইনি কিটেন, কিটেন স্টারিং, স্টারিং অ্যাট হিম। ওকে, ভয় কাটিয়ে সে বিড়ালটাকে কোলে তুলে নিল। তাহলে এখানে দেখো আমরা এই যে কোনো কিছু কাটিয়ে বা অতিক্রম করে, এক্ষেত্রে দেখো বা সেই জিনিসটা শেষ করে, সেক্ষেত্রে আমরা কি করব? ওভারকামিং, ওভারকামিং, ওভারকামিং হিজ ফিয়ার, ওভারকামিং হিজ ফিয়ার, ভয় কাটিয়ে সে তুলে নিল, পিকড আপ, তুলে নিল। কি তুলে নিল? বিড়ালটাকে। দা কিটেন, দা কিটেন কোথায়? কোলে, ইন হিজ আর্মস। ওকে, দেখো এরপর থেকে তাহলে এখানে লিখতে পারি কি, ফ্রম দেন অন বিড়ালটি, কিটেন, তাহলে ফ্রম দেন অন দ্য কিটেন, এই যে হয়ে গেল, বিকেম, বিকেম রাহুলের সঙ্গী। তাহলে এখানে লিখতে পারি কি, রাহুলস। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে একটু বুঝে ট্রান্সলেট করতে হবে। আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।